হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনারা কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন। অর্থাৎ বিবাহিত মহিলারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করবেন, কিংবা ডিভোর্সের পর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ট্রান্সফার করবেন, অথবা অন্য কোথাও আপনি শিফট হয়ে গিয়েছেন, সেখানে কিভাবে ট্রান্সফার করবেন। আপনি একই বিধানসভার ট্রান্সফারের নিয়ম এবং আলাদা বিধানসভার ট্রান্সফারের নিয়ম, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় জমা দিবেন, কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হতে পারে, সমস্ত বিষয়গুলি জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কোনো পার্ট মিসিং চলে যাবে, সেক্ষেত্রে আপনার বোঝার একটু সমস্যা হয়ে দাঁড়াবে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো আপনারা অ্যাট ফার্স্ট ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে voter.eci.gov.in, আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর তো আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে চাইলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনি সাইন আপ এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে একটি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে একটি মেল আইডি দেবেন। অপশনাল আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন। এবং এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর কন্টিনিউ আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ডটি লোয়ার কেস, আপার কেস ও ক্যারেক্টার মিক্স করে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি নিচে আবার দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি ভেরিফাই এই অপশনটাতে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি ফাইনাল রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি সেটিকে লগ ইন করার জন্য আবারও হোম পেজে আসবেন। তো হোম পেজে আসার পর আপনি লগ ইন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন, মানে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন, মানে সাইন আপ করলেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি অনেকগুলো সার্ভিস পাবেন, এর মাধ্যমে আপনি যে কোনো কিছু সার্ভিস করতে পারবেন। যেমন নিউ ইলেক্ট্রোর কাছে আপনি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা কারেকশন করতে পারবেন। তো ফর্ম নাম্বার 8-এ তো আপনি ঠিক এই অপশনেই আসবেন, ফর্ম নাম্বার 8-এ আসবেন। আসার পর তো এখানে দুটো অপশন পাবেন, অ্যাপ্লিকেশন ফর সেলফ আছে আর একটা আছে আদার্স ইলেক্ট্রোর কাছে। তো আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অথবা যে ইপিক নাম্বারটিতে রেজিস্ট্রেশন করবেন, তো আপনি সেলফ করলে সেই ইপিক নাম্বারটা এখানে শো করবে এবং আপনি যদি আদার্স অন্য কারো করতে চান তাহলে আপনি আদার্স ইলেক্ট্রো এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ইপিক নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর ওকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইপিক নাম্বার দিয়েছিলেন সেই ইপিক নাম্বার এখানে পার্ট নাম্বার শো করবে এবং তার সিরিয়াল নাম্বার শো করবে। তো আপনি ট্রান্সফারের জন্য এখানে শিফটিং অফ রেসিডেন্স আপনি এই অপশনটাতে সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করার পর এখানে আপনি দুটো অপশন পাবেন, এইটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে যে উইথিন অ্যাসেম্বল কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি সেম যদি বিধানসভায় যদি ট্রান্সফার যদি করতে চান তাহলে আপনি এই অপশনটাই সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার যেই বিধানসভাতে আপনার ভোট আছে এবং সেই একই বিধানসভাতে আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। এবং সেটা যদি আলাদা যদি হয়ে থাকে আউটসাইড অ্যাসেম্বল কনস্টিটিউয়েন্সি, তো আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এক্সাম্পল থ্রু আমি আউটসাইড অ্যাসেম্বল এই অপশনটা সিলেক্ট করে, তো সিলেক্ট করার পর তারপর আপনি ওকে এই অপশনটাতে ক্লিক করবেন। তো ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ফর্ম নাম্বার 8 ওপেন হয়ে গিয়েছে। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে একটা স্টেট সিলেক্ট করতে বলা হয়েছে। তো স্টেট আপনি সিলেক্ট করবেন, বর্তমানে আপনি যেখানে ট্রান্সফার করতে চান সেখানকার স্টেটটা এখানে দেবেন। বর্তমান যে স্টেটটা আপনার ভোটার কার্ডে আছে সেটি দেবেন না, মানে যেখানে আপনি শিফট হতে চান বা যেখানে আপনার বিবাহ হয়েছে সেখানকার আপনি স্টেটটা এখানে দেবেন। তো সেখানকার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা হবে আপনার। তারপর এখান থেকে আপনি সেখানকার ডিস্ট্রিক্টটি দেবেন। মোট কথা কি আপনি যেখানে ট্রান্সফার হতে চান সেখানকার এটা স্টেট এবং ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো এর মধ্যে আপনি যেটি হবে তো আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে অ্যাসেম্বল কনস্টিটিউয়েন্সি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এটা যেটি হবে এখান থেকে আপনি সেটাকে সিলেক্ট করবেন। তো যখনই সেটা সিলেক্ট করবেন সেটা তার পাশে নামটি অটোমেটিক চলে আসবে। এরপর একটু নিচের দিকে নামাবেন, নামানোর পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আধার নাম্বার সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার আধার নাম্বারটি দেবেন এবং এখানে আপনি মোবাইল নাম্বার সেলফ সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপনি নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি অ্যাপ্লিকেশন
ফর শিফটিং অফ রেসিডেন্ট আসবেন। আসার পর এখানে আপনার সেই যেখানে আপনি ট্রান্সফার করতে চান সেখানকার পুরো অ্যাড্রেসটি এখানে দেবেন। তো এখানে অ্যাড্রেসটি লিখবেন, লেখার পর এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে অটো ফিল হয়ে যাবে। তো আপনি যখন অ্যাড্রেসটি লিখবেন এটি অটো ফিল হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি সবগুলো ফিল আপ করে নেবেন। এখানে আপনার বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার দেবেন, এখানে মহল বা রোডের নাম্বার দেবেন, মানে নাম দেবেন, এবং এখানে আপনার ভিলেজের নাম লিখবেন এবং সেইগুলো এখানে বাংলাতে অটো ফিল হয়ে চলে আসবে। এখানে আপনার পোস্ট অফিস দেবেন, এখানে পিনকোড দেবেন এবং এখানে আপনার তহসিল, মন্ডল বা তালুকা যেটা হবে আপনি সেটি দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর যেহেতু আমি আগে সিলেক্ট করে নিয়েছি তাই এখানে একটাই নাম আসবে, তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপলোডের ফাইলটি 2 MBর মধ্যে থাকতে হবে এবং ফাইলের সাইজটি জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। তো ডকুমেন্টগুলো কি কি হতে পারে, যেমন এখানে দেখুন এইসব ডকুমেন্টগুলো বলা হচ্ছে, যেমন ওয়াটার বিল, কানেকশন বা ইলেকট্রিসিটি বিল, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট। তো এইগুলোর মধ্যে আপনার যেটি হবে আপনি সিলেক্ট করবেন। তো এর মধ্যে যদি আপনি যদি না হয়ে থাকে, তো বিবাহিত মেয়েরা যখন বিবাহিত হয় তো স্বাভাবিক ক্ষেত্রে সেখানে কোনো মেয়েরই ডকুমেন্ট থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এখানে এনি আদার্স এই অপশনটা সিলেক্ট করে নেবেন এবং কোন ডকুমেন্টই দিচ্ছেন, যদি ম্যারেজ যদি আপনার সার্টিফিকেট হয় তাহলে এখানে ম্যারেজ সার্টিফিকেট কথাটি লিখবেন। লেখার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি আপলোড করবেন। আর আপনার যদি আধার কার্ড যদি অলরেডি থেকে থাকে সেই অ্যাড্রেসে, তাহলে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তো চুজ ফাইলে ক্লিক করে সেই আধার কার্ডটি আপনি আপলোড করে নেবেন। তো আপনার পক্ষে যেটি সুবিধা হবে তো আপনি এর মধ্যে সেটি সিলেক্ট করে নেবেন। কোনো কিছু ডকুমেন্ট যদি না থাকে তো আপনি সেটা এনি আদার্স ডকুমেন্টে ক্লিক করে সেই ডকুমেন্টের নাম দেবেন। দেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপনি সেই সাবস্ক্রিপ্টিং ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। তারপর নেক্সট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি প্লেস দেবেন। দেওয়ার পর নেক্সট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে একটা জিনিস বলা হচ্ছে নেম অফ দ্য প্রিন্টিং অন ইপিক কার্ড। তো এখানে যে নেমগুলো এখানে শো করছে আপনার ইপিক কার্ডে সেই নেমগুলো প্রিন্ট হয়ে আসবে। মানে বর্তমানে আপনার রেকর্ডে যে নামটি আছে ভোটার লিস্টে, তো আপনার সেই নামটি এখানে প্রিন্ট হয়ে আসবে। কারণ একই সাথে আপনার দুটো কাজ করা যায় না, ট্রান্সফার এবং কারেকশন আপনি দুটো কাজ একসাথে করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি বিবাহের পর টাইটেল চেঞ্জ করেছেন, তো সেক্ষেত্রে আপনি ভাবছেন হয়তো টাইটেলটা একসঙ্গে চেঞ্জ করে আমি ট্রান্সফার করবো, না সেটা করতে পারবেন না। তো আপনার বর্তমানে যেই ভোটার কার্ডটি আছে আগে সেই ভোটার কার্ডটি আপনার নতুন অ্যাড্রেসে ট্রান্সফার হবে, তারপর আপনি পরবর্তী ক্ষেত্রে আপনি কারেকশন আপনি করতে পারবেন। তো বর্তমানে আপনার ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি এখানে শো করবে, মানে সেই নামটি প্রিন্ট হয়ে আসবে আপনার। তো এখানে শো করবে সেই নামটি। এরপর আপনি এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। ক্যাপচার দেওয়ার পর আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টের প্রিভিউ হয়ে আসবে। তো আপনি ডকুমেন্টটি আবারও ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। যে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তো আপনি একটু নিচের দিকে নামাবেন। তো নিচে নামানোর পর আপনি সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে আসবে। আপনি সেই নাম্বারটি নোট ডাউন করে নেবেন অথবা সেটিকে প্রিন্ট আউট করে নেবেন। এরপর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনি যে অ্যাড্রেসে ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেখানে লোকালে যেখানে ভোটার কার্ডের কাজগুলি হয় সেখান থেকে আপনাকে কল করা হবে এবং সেখানে বলা হবে আপনি অনলাইনে যেসব ডকুমেন্টগুলি আপলোড করেছেন সেই সব ডকুমেন্টগুলি ওখানে জেরক্স কপি সাবমিট করতে। তো সেখানে আপনি সমস্ত ডকুমেন্টগুলি সেখানে সাবমিট করবেন এবং সাবমিট করার পর সেটা আপনার হয়েছে কিনা তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও অনলাইন এই ভোটার eci.gov.in আপনি এই ওয়েবসাইটে আসবেন। তো ভোটার ওয়েবসাইটে আসার পর হোম পেজে আসার পর আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট অথবা রেফারেন্স নাম্বারটি দেবেন এবং এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন, মানে যে স্টেট আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন কারেন্ট স্ট্যাটাসটি এখানে শো করে যাবে। তো আপনি এর মাধ্যমে খুব সহজে বুঝে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি মোবাইল নাম্বার ওটিপি থ্রু সেটিকে আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি আবারও হোম পেজে আসবেন। তো হোম পেজে আসার পর আপনি ই এপিক ডাউনলোড আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ইপিক নাম্বারটি দেবেন অথবা আপনি রেফারেন্স নাম্বারটাও দিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। তারপর এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার ভোটার কার্ডের লিস্টটি এখানে শো করবে এবং আপনার মোবাইলের ওটিপি থ্রু সেটিকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং বাই পোস্টেও আপনার অরিজিনাল একটি কার্ড বাড়িতে চলে যাবে। তো আশা করছি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে পরের ভিডিওটিতে।